বন্যা নামের যে মেয়েটা মারা গেছে তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। তার ব্যবহার আচার এবং তার চলাফেরা। টিকটক ভিডিও বানানোর অপরাধে একজন নারীকে মরদেহ দাফন আটকে দিল এলাকাবাসী। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এক নজরবিহীন এবং শিউরে ওঠার মতো ঘটনা হয়ে গিয়েছিল চুয়াডাঙ্গায়। মৃত্যুর পর যেখানে সকল মানুষকে কবর দেওয়া হয়, সেখানে একজন নারীর লাশকে 16 ঘন্টা পড়ে থাকতে হলো। কি হচ্ছিল সেদিন রাতে? গত 13 মে 2026 বুধবার রাতে জিমজিম শহরে একটি বাসা বাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন 35 বয়সী নারী সুবর্ণা আক্তার। তিনি ছিলেন চুয়াডাঙ্গা দৌলতদিহাট এলাকার হিমি মোল্লার মেয়ে এবং সোহেল কুমার পাবেল হোসেনের স্ত্রী। পারিবারিক শান্তির জোরে তিনি এই চরম সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। পরের দিন 14 মে বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে তখন মরদেহ চুয়াডাঙ্গার নিজ বাড়িতে আনা হয়। ঠিক তখনই শুরু হয় আসল ঘটনা। তবে গাইজ, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, তাহলে আসলে বুঝতে পারে। মরদেহ এলাকায় পৌঁছানোর পরই স্থানীয় বাসিন্দার একটি বড় অংশ সুবর্ণা দাফন কাজ তীব্র প্রতিবাদ তোলে। এলাকাবাসীর অভিযোগ ছিল, সুবর্ণা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ভিডিও বানাতো ও নাচ গান করতো। কবরস্থানের কমিটির দাবি ছিল সে পারিবারিক স্থানীয় জান্নাতুল বাকি কবরস্থানে নিবন্ধন সঞ্চয় ছিল না। অর্ধেক সুবর্ণা পারিবারিক দাবি, এর আগে তাদের পরিবারের সদস্যরা যেখানে দাফন করা হয়েছে, কারণ ওদের একটি প্রশ্ন যে এই এলাকায় আমাদের স্বজনকে দাফন করেছে, তাহলে আমাদেরকে কেন করবো না? কিন্তু এলাকাবাসীর লাশ নিয়ে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবং 16 ঘন্টা সুবর্ণার মরদেহ উপরে ছিল। ছুটে আসলো চুয়াডাঙ্গা সদর থানার ফুলে। পরিস্থিতিতে পুলিশ প্রশাসন ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিগত এবং অবস্থান কমিটির দীর্ঘ আলোচনার পর বিষয়টি একটি সমাধান অবশেষে ধর্মীয় মানবিকত দিক থেকে বিবেচনা করে ফ্রি পরিসরের মাধ্যমে সেই বৃহস্পতিবার রাতে সুবর্ণা দাফন হয়। তবে এই ভিডিও দেখলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আসলে এই টিকটক নাচ গান এগুলো আসলে এই দুনিয়ার জন্য সিরিয়াস টাইম। অতএব যে যার মতো আশা করি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে তৈরি